এরপর হুজুর আপনাকে ফেরত চেয়ে ওনা আফাকে ফেরত চেয়ে দিল্লিতে চিঠি দিলেন ডক্টর ইউনূস সাহেব। এখন প্রশ্ন হলো আফাকে কি ফেরত দেবে মোদি, সেটা তো রাষ্ট্রে জানে। আফাকে আমি চাইতে আজাবিটা আনার দরকার নাই বেটা, এটা ক্যান্সার বেটা খামোখা। এটারে ফাঁসি দিলে ফাঁসির রশিটা পর্যন্ত অপমান হইব বেটা। আমি পার্সোনাল ভাবে আমার কাছে ক্ষমতা থাকলে আমি আল্লাহরে ফোন করতাম, আল্লাহ এর ঠাসায় হায়াত দেন। সে নিজে 22 পাল্লায় 1400 ছেলের কলজা খুলিয়ে এলেছে, 1400 মাস কান্দি প্রতিবন্ধী হয়ে গেছে, তারা আরো বাঁচান। হে নিজে এখন আল্লাহরে ফোন করতেছে, আল্লাহ আর বাইসতাম চাই না, মারেন না। আল্লাহকে এত সকালকে কিনলে রে মারতি আনস বেটা, শুধু দোয়া করেন হায়াতটা বাড়ক, বুঝক দুনিয়ার কষ্টটা কারে কয়। আল্লাহ নবী বলছেন আল্লাহুম্মা ইন্নী আর আউযু বিকা মিন আরজালিল উমর, আল্লাহ বার্ধক্যের জীবন থেকে পানা চাই। এখন সে বুড়া না, এখন জীবনের মজাটা এমনি পাইব। কিনলে মারলে তো শেষ হয়ে যাবে, মারার দরকার নেই, এমনি থাক, এখন যা খাইতে চায় খাক। এখন তার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেই, পরীক্ষা নিরীক্ষা মাস্তি এটা নাই। তোমরা বাজাও রে ডোল বাজাও, এটা তো নাই। আর প্রতিটা মুহূর্তে সে টেনশনে আছে, টেনশনে, এটাই তার জন্য যথেষ্ট, আর লাগবে না। সে আমাদেরকে, আমাদের 40 কোটি মানুষের সে পাগল বানাইছে আসছে, আল্লাহ তারা এমনি রাখবো? আমাদের বদদোয়া তার উপরে পড়ে রয়েছে। আর কেউ লিখছে হেবুডির কারণে ইয়া হয়েছে ভূমিকম্প, তার কারণে দিল্লিতে ভূমিকম্প হইব, ব্যক্তি মরবো বেটা, ঠিক কিনা? হে না থাকার কারণে ভূমিকম্প কত কম হইব, যদিও আমরা মরি, যদি হওয়ার কথা ছিল 9, তার কারণে মানে তেজের নাই 8.5 হইব বেটা। জ্বালাইস না আর এসব প্রশ্ন দিবে না। বিদ্যুৎ মাইক অপারেটর এর একটা ছেলের নাম পছন্দ করে দিন ও দোয়া করুন। একটা কফি খোদবানি সত্যি আয় তোর বিনয় নাম রাখতাম বেটা, এতের নাম এই বিদ্যুৎ মাইক অপারেটরের নাম, ছেলের নাম রাখলাম আমরা ইব্রাহিম। আল্লাহ কবুল করো, আলহামদুলিল্লাহ। অপারেটর করে ওই অপারেটর কে? আচ্ছা হাতে কইস নাম রাখে দিছি, দোয়া করছি হাতে আর এক কফি খোদবা কিনে মসজিদে দিব। ইব্রাহিম ঠিক আছে নি, নাম কিন্তু ফাল্টাইতে ইত্য না। আল্লাহ ইব্রাহিমকে তুমি কবুল করো, আমিন। কোরআনে যেটা আছে হিডে হাতের আব্বার নাম যদি আবার ইব্রাহিম হয় অসুবিধা নাই, ইব্রাহিম ইবনে ইব্রাহিম, এরকম কত নাম হাদিসে আছে বেটা। বিদেশ থেকে স্ত্রীকে একসাথে 3 তালাক দেওয়া হয়েছে, এখন এটা কি 3 তালাক গণ্য হবে? তালাক তো হয়ে যাবে, বুঝছনি? তালাকের মাসালাগুলো এভাবে দেওয়া তো ঠিক নয়। যদি ওইভাবে সে স্বীকার করে, সাক্ষী থাকে, সাক্ষী তো কেউ না থাকলে এও যদি বলে দিছি, এও যদি কয় দিছি, হয়ে যাবে। তবে সিস্টেম সুন্নত তালাক হলো 3 তোহরে 3 তালাক দেওয়া, 3 বার পবিত্র হয়ে। আচ্ছা আচ্ছা মোহতারাম, কিতা মোমেমান মুসলমানের উপর, মুসলমানের উপর জুলুম করে, এর জন্য কি করণীয় জানিয়ে দিবেন। জুলুমের শাস্তি হলো জাহান্নাম। আর জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হচ্ছে অন্ধকার, হাসরে তারা অন্ধকারে থাকবে, ফেরেশতারা আন্দারিকে কোবাইব তারে। মোহতারাম, আমরা মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু ভোট আসলে এক একজন এক এক দলকে ভোট দিয়ে থাকি, ইসলামের পথে ভোট দিই না। এটার জন্য কি কিয়ামতে হিসাব দিবে? কি হিসাবে জানিয়ে দিবেন? ওরে তোর শেষ ইয়ে লাইব, তোর একটা ভোটের দাম তো 500 টাকা আনো। তোর এখানে এক প্রার্থী পাইল 2,93,000 ভোট, আরেক প্রার্থী আছে 2,92,999টা। এক ভোটের কারণে হে প্রার্থী জিতছে, তাহলে একটা ভোটের দাম কত? একটা ভোট মানে একটা এমপি। একটা রাজনৈতিক দল 150 সিট পাইছে, আর একটা রাজনৈতিক দল 151 পাইছে, তাহলে ওরা সরকার গঠন করবে। তাহলে একটা এমপি যদি বেশি হয় কোরআনের পক্ষে, তার এই এক ভোটের কারণে একটা এমপি বেড়ে যাইয়া পুরা বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হয়ে গেছে। তাহলে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়েছে, 40 কোটি মানুষ নামাজ পড়বে আল্লাহর অশেষ রহমতে। তাইলে তোর এই এক ভোটের কারণে কিয়ামত পর্যন্ত এই নামাজের সওয়াব তুই পাইবি। ভোটিংয়ের দাম 200 টাকা 500 টাকা, তোর একটা ভোট আসমান জমিন বিক্রি করলেও শেষ হবে না। তোর জীবনের প্রথম ভোট হোক আল কোরআনের পথে, আমিন ক। আমি তো কোনো মার্কা বলি না, বলছি নি কাল্লা ড্যামরাতে হেতে কতক্ষণ মিলিবে গুণ হেতের মার্কাল্লাই নাম ধরি আডিয়া করি, এর দাম খাই যায়। হুজুরেরা রাজনীতি করে, ইসলামের নামে কিতা কিতা করে, দেখছতি? এবার হেতে হেতের মার্কাল্লাই ভোট চাইলো, নেত্র নিলে দোয়া চাইলো, কাল্লায় দোয়া চাই। ও মা, আমরা তো হুজুরেরা কোনো মার্কার কথাও কই না, কারণ আমরা সিভিলে মারি দিই আর কি, ঠিক কিনা? এটা করলে তো এত ঠিক থাকতে পারে না,
ঠিক না? জি। তাহলে তোর মার্কা কোনটা? কোরআনেরটা। কোনটা? হেরা যদি কয় আমরা কোরআন দিয়ে চালাইম, তো তাহলে তুমিও ভোট নাও, কোনো অসুবিধা নাই। তুমি তো বলিয়ে দিছো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, বাগলা গুলি এলে তোর বাগলা বেড়া। নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার 10টা তো 4টা কোন তরিকে চলবে? এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নেটসকন, উইড্রুল ছন, নো, এই 10টা 4টাও সে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিদপ্তর পরিপত্র নিয়ে চলতে হবে তাকে। কারণ মদিনা তো এবার আল্লাহ রসুলের 10 বছর চলি চালাই দেখা দিছে, এইভাবে চালাই তুই রাষ্ট্র, ঠিক কিনা? তুমি ভাগ্যচ্ছ, তাহলে তুই কলমা ফালতাও, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কদ্দুর? এত তো 23 ন, মক্কার 13, মদিনার 10, এই মিলি নবুয়ত কত? 23। হাতে মানতেছে কোনটা? মক্কারটা। তাহলে হাতের কলমা কি হইব? লা ইলাহা ইল্লাল্লাহু অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতে কদ্দুর? অর্ধেক। পুরা দাখেলো, পুরা দাখেলো। রাজনীতি বাদ দিলে তো পুরা কোরআনে থাকে না, ইসলামে থাকে না। খোলাফায়ে রাশিদিনের 30 বছর থাকে না, নবীজির তারপর 10 বছর মদিনা জিন্দিগি থাকে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র, পুলিশ বিভাগ, ডাক বিভাগ, সকল বিভাগ তো হুজুর চলি চালায় দেখা দিছে। ডাক মন্ত্রণালয় তো আল্লাহ রসুল সাজা দিছে। আল্লাহু আকবার কও। আল্লাহু আকবার। সারা ওয়ার্ল্ডের রাজাদের কাছে চিঠি দিয়ে ডাক বিভাগকে সাজায় দিছে। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক বিভাগ নিয়ে অনেকগুলো আয়াত। সুবহানাল্লাহ কি কইতিনো? সুবহানাল্লাহ। না বিকেশে পাঠাইবি? কও জোরে কও সুবহানাল্লাহ। আগুন জ্বালাচ্ছা, তোর ভোটের বহুত দাম। সবুজা আগুন জ্বালাচ্ছা, ভোটের দাম কত? পুরা আসমান জমিন বিক্রি করলে তোমার একটা ভোটের দাম হবে না। তুমি রবের সামনে ভোটের হিসাব দিতে হবে। কারণ তোমার একটা ভোটের মাধ্যমে এই বাংলাদেশের 40 কোটি মানুষের ভাগ্য কোন দিকে যাবে সেটা নির্ণীত হবে। তুমি যদি তোমার ভোটের মূল্যায়ন না দাও, আল্লাহ তোমাকে মূল্যায়ন দিবে না। ওই আফার মতো অবস্থা হইব, ঠিক কিনা? ওই সিএনজি স্ট্যান্ডে যেটা চলে এইটা ইসলামগঞ্জ রোডে, ঠিক কিনা? গালে রে 20 টাকা দে, এরপর তোর হলদায় 50 টাকা লইব। কিনলে এইসব রাজনীতি প্রশ্ন কর। আমি বললাম হুজুর তোরা আরে করস রাজনীতি, তোর রাজনীতি করবে না। পাশের বাড়ির দিফা ভাবিকে ভালো লাগে, এতে কি আমার ফাফ হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। কে রে? হ্যাঁ না ঠিক আছে, না হাতে জানার অধিকার আছে। এরকম প্রশ্ন তো নবীজিরে করছে। নবী আমার একটা দিফা ভাবি আছে না, শুনেন না, আর আইতাল হামাবা সহিয়াল বুখারীর হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমার অজ্ঞা ভাবি আছে, আর আইতাল হামাবা, আপনি দেবর ভাবি সম্পর্কে কি জবাব দেন? নবীজি বলেন আল হামবু আল মত, দিফা ভাবির সাথে দেবর ভাবির সম্পর্ক হচ্ছে মতের মতো। দিফা ভাবিরে দেখলে তুমি মতের মতো ডরাইবা, ভাবিয়ে তোমার দিকে চাইলে হাতের নাম কি তাহলে ন, তুমিও ডরাইবা। ভাবি চলে তুমি ভাবির দিকে চাও, ভালো তো লাগবো। ফর্দা ফরজ, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মোহনের মতন রে। নাউযুবিল্লাহ। দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। গানের কথামালাটা কি হওয়ার দরকার ছিল? দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে। এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে। এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তার নসিবে রে। সুবহানাল্লাহ। এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। আরো কি কয়? পান্থার ঘাটটি হাতে লইয়া চলছে ভাবি পন্থ দিয়া রে। চলিতে তার দাঁত ফোটে না, ওই না মাঞ্জার
বিষে রে, চলিতে তার দাঁত ওঠে না ওই নামান যার বিষে রে। দেওয়ারে বাবির মাজার কবর নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ। কথাটা দরকার ছিল এইভাবে, তসবির মালা হাতে নিয়া যায় ভাই যান পন্থ দিয়া রে, চলিতে তার দাঁত ওঠে না ওই না রবের এশকে রে, চলিতে তার দাঁত ওঠে না ওই না রবের মোহাব্বতে রে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুমিন তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ফুটতে ফুটতে মনে হয় যেন আনমনা পাগলপাড়া রবের মহব্বতে রবের এশকে ফজরের আজানে চলছে যুবক মসজিদ পানে, ঠিক কিনা? তোর ভাবি কেমনে চলে তুই হিডে কসের ঘটনা কিতা? দিফা ভাবির দিকে তাকানো যাবে না। দিফা ভাবিকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দেখ। আমার দিফা ভাবি আশা করি পর্দা করবেন। দিফা ভাবির দেবর আপনি পর্দা করবেন, দ্রুত বিয়ে শাদী করবেন, এটাই নসিহা। ধন্যবাদ। হুজুর, বর্তমানে অনেকেই প্রেম করে পরবর্তীতে বিবাহ করে থাকে, ইসলামের দৃষ্টিতে প্রেম করা অবস্থায় বিবাহ করা কি জায়েজ হবে? এই বিষয়ে শরীয়তের সঠিক বিধানটি জানালে উপকৃত হবে। এটা আসলে হারাম তো। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড হুরা পৃথিবীতে হয়ে গেছে, যারা যারা ভালো লাগে হেরে আগে প্রেম টেম করি, আগে যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো, বকুল ফুল বকুল ফুল, এরপরে বিয়া করে। কিন্তু এই বিয়া টেকে না। এই যে হাবিবুল আমিন ভাই এখন হুরান কালে বিয়া করছে, আঙ্গয়া রফিকে বিয়া করছে, মা বাপে সাই চিন্তি বিয়া করেছে, অনয় হুরান বিয়া এটা আছে, আসেনি? আর তোকে তো ডিজিটাল 2-3 বছর পরে ক্যারাডি লাগে, তোর দিয়ে কি তেলা করবি, দিয়ালা কুত্তা দে রে দে, ঠিক না? এরকম সিটিং বাজি পুরুষ মহিলা আমাদের এই এলাকা নাই রে, আছে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধইলি, বকুল ফুলের লাজ নাই, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক। নাউজুবিল্লাহ। এটা আরে আয়াত কিন্তু কইতে পারে না। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফোটে, আরে আরে আরে, যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধইলি। গায়কের কানে গালে ঘেঁষের কবরে। আজকে বাউলের ঘরে দড়ি হালকা উত্তম মধ্যম লাগাইছে কোথায়? মানিকগঞ্জে। কালকে আমি মানিকগঞ্জে বলেছিলাম এই মানিকগঞ্জে হবে খানায় কাবার, ইমামের দেশ, শহীদ মীর কাসেম আলী যে এই জমিনে শুয়ে রয়েছেন, আল্লাহ মানিকগঞ্জ তুমি ওলামায়ে কেরামের কারখানা বানাইয়া দাও। আমিন। দোয়া নগদ দেখো বলেছে, আজ যা শুনলাম আজ যা বেলে কিতা ফিডে ফিডি বাউলের ঘরে দড়ি শুধু 7টা জীবন বাঁচাইতেছে, হেন খালি মেলা, খালি মেলা। ওই আফাজ্ঞা আছে না, বেবিওয়ালা খাই সামনে কত অশ্লীল গান, নাউজুবিল্লাহ। ফাইটটা যায়। ফাঁকে ফাঁকে বেরেকে মারে ভাঙ্গা জাগা চাইয়া রে, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এত অশ্লীল হয় বুঝি মানুষ? গান তো গানের একটা জাত আছে তো, অজাচ্ছা গান। আল্লাহ মানিকগঞ্জের জমিনকে তুমি মানিকের মতো পুত পবিত্র করে দাও। আমিন। শহীদ মীর কাসিম আলী ভাইয়ের মতো শহীদের জমিন হিসেবে তুমি এটা আলেমের খনি। আল্লাহ একামতের দিনের অতন্দ্র প্রহরী, তাবলিগি দিনের ঘাটি, তারপরে কওমি মাদ্রাসার ঘাটি হিসেবে সেটা মানিকগঞ্জের জমিনকে তুমি কবুল করো আল্লাহ। আমিন। আমার আলেম ভাইদের গায়ে হাত উঠেছে, সেখানে কলিজাতে আর আঘাত দিও না, কোরআনের বিরুদ্ধে আর অবস্থান নিও না, পীর মাশায়েখের বিরুদ্ধে চলিও না, কথা ঠিক কিনা? তো প্রেম করিও না, মারাত্মক গুনাহ। এর আগে যতগুলো কথা বলছো গুনাহ, আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে। বিয়ে শাদী করো, ইনশাল্লাহ বিবাহ আল্লাহ স্থায়ী করবে, ঠিক কিনা? হ্যাঁ, আমি তো বলে দিছি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে, আরে 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 কিরণ গান কস না গা অন্তস্কারাপ টোকাই আমি নতুন রড বানাই রে আল্লাহ, অনেস্কারাফে মাথে না, চলো গান গো। যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে, আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা
সেই তো সেজদায় লুটে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? এই 24 ঘন্টায় মোবাইল তোদের হাতে, কোরআনটা রহিল না। আচ্ছা, গণতন্ত্র দিয়ে কি ইসলামী শাসন বা খেলাফত আনা সম্ভব এবং গণতন্ত্রের মাধ্যমে কি সত্যিকার অর্থে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে? আল্লাহ চাইলে পারা যাবে। এই দেশের সিস্টেম হইলো এটা, আপনি ভোট দেন না বিসমিল্লা কই, এরপরে এটা গণতন্ত্রের মাধ্যমে কোরআনী হুকুমত কায়েম হলে বিরিজিটা ভাঙি খেলাফত বানাইয়েন। গণতন্ত্রের বিরুদ্ধে ফতুয়া দিয়েন না, বিপদ হইলে হুরের গোস্ত খাওয়ান যায়। কথা ঠিক কিনা? ফামানিস তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, ঠিক কিনা? অনেক হুজুরে ফতুয়াতে গণতন্ত্র সারাপ সারাপ, এটা কই তাগুতের আরো সুবিধা করে দেয়, মার সিল হেদিকে হুজুর বাগলা খুলি এলে তাগুতেরা বাগলা, আর ফতুয়াবাজি করিও না। এখন এই দেশে এই সিস্টেম। মোহাম্মদ সাল্লাম মেদিনা তৈব ক্ষমতা কেমনে আইছে? কোন গণতন্ত্র দি? হেরা বে কি মিলি ম্যান্ডেট দিছে নবীর আমনে দেশকান চালান। ক্ষমতা আইবার বহুত দরজা আছে, ওই দরজাগুলো তুমি চেনো না হুজুর, তোমার হলে আমি বিপদে আছি। ডক্টর ইউনুস স্যার যদি নির্বাচনে খাড়াইতো, ওনার কেন্দ্র উনি ফেল করতো। আল্লাহ আল্লাহ শানু কি করছে? ইউনুস আই লাভ ইউ। ইউনুস স্যারে কি হয়েছে? তোমাকে আমি বাংলার মাসনাদে বসাবো। তোমাকে কে না বলেছিল টুপ করে পদ্মা সেতুর নিচে ফালাই দিবে? না, আমি রব্বুল আলামিন এটা মাইন্ড করেছি, আমি তোমার মাথার চুল ধরে তাজ লাগাইয়া বাংলার মসনদে বসাই দেব। আর তুমি এমন এক শাসক হবা, 1000 বছর কিয়ামত পর্যন্ত তোমাকে স্মরণ করবে। লিখে রাখো এই কথা। এই বন্দর কেন দিছে বিদেশিদেরকে? এটা মালিকানা দেয় না। এখানে জাহাজ একটা আসলে 2 বছরও লড়ে না, এটার ভিতরে তেল ঢুকাই বেছে, পুরা পৃথিবীতে তেল টোকাই হয় না। কিরে নোয়াখালী তেল নাইকা গোডাউন সিন্ডিকেটে করি, ওই জাহাজের ভিতরে তেল জাহাজ ভাড়া করি। কবে বেটা জাহাজ কোম্পানি রে? পাগল লগল, জাহাজ সিঙ্গাপুর তো বাংলাদেশে আইতে এক সপ্তাহ, যাইতে 1 সপ্তাহ, কি দরকার? জাহাজ ইয়ান বাঁশে আমরা ভাড়া দিমু 10 লাখ, এটা ইয়ানো থাক। হানি সিঁসি এটার ভিতরে তেল 1000 কোটি টাকার তেল পরে, এটা এটার ভিত্তিতে গোডাউন বাংলাদেশের কেউ জানে না। ইউনুস স্যার এটি উদ্দেশ্য করছে। এখন জাহাজ কোন দিন ঢুকবে চট্টগ্রাম বন্দরে ইন্টারনেটে দেখা যাবে। এবার এটা যাইবে কোন দিন? 7 তারিখ, 3 তারিখ সব রেডি। এটা যদি সময় মতো খালাস না করে চান্দুরা, ডাইরেক্ট জরিমানা ভরে দিব। এবার ওই পৃথিবীর ওই রাষ্ট্রে আবার ধরবো, কি রে এটা আঙ্গ দেশের বেজ্জিতি করলে, এটা কোন কোম্পানি রে? এটা আফসারি কোম্পানির। সিলগালা লাগা জানোয়ারে রে, ক জায়গাত আগুন লাগাইছে ডক্টর ইউনুস স্যারে। লিল্লাহে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আর দ্রব্য মূল্য বাড়াইবার সুযোগ আসেনি? হ্যাঁ, চিনলেন না, চিনবেন ওনাকে। 40-50 বছর বিমান চলে, আমাদের বিমানের ইনকাম রাডার ইন্ডিয়া জায়গা। বিমান একটা বিমান আকাশ সীমা ইউজ করলে $500, অটো সিস্টেম এটা রেভিনিউতে যোগ হয়। 13,000 কোটি টাকা আমাদের রেভিনিউতে এখন যোগ হয়। 1 লাইন বক্তৃতা দিছে, বেশি লাগে না। তুই তো হারা দিন মাইজ দি বক্তৃতা দিস, তোর নেতা তুই উড়ালাস। কি নেতা এতে মতিহানি লয়? 1 লাইন বক্তৃতা দিছে। আমাদের আছে সাগর, আপনাদের আছে লকল্যান্ড, পাহাড়। সাগরের সাথে পাহাড় আমরা মিলাই দিব, সারা পৃথিবীতে ব্যবসার দুয়ার খুলে যাবে। 1 বক্তৃতা দিল্লি আগুন লাগিয়ে হয়েছে, আফাতে ফত দিছে। এখন ধরা দেখছ তুই আঙ্গরে, আমরা নাকি ধরা। এখন আমরা বন্দর না দিলে ধরানো, ধরা কিনা তাম পৃথিবীতে এখন ব্যবসার দুয়ার দরজা খুলে দিছে উনি। কি বুঝস? এখন পাকিস্তান তো দেয় আলু, হ্যাঁ তারা বোমা ফাটাইছে। 1 আলুর ডরে ফাটাইছে ফাঁকির খানো কফি বীজ, এটা কিতা খায় আর কি, কিতাল্লাই দিছে আর কমাগো বোমা ফাটাইছে, বিষ ফাটাইছে। শুধু পাকিস্তান থেকে বেশি না, 18টাও যদি দেয় দাদা ডরায় দুটি খুলে যাব। মাগো 18টার লোকে বলতো ফরমানো, মা মাগো ও মা। এই যজ্ঞের নেতা চাইছিলাম, আল্লাহ আশাটা ফুরেছে। তুই যে নেতা টোকাস, এত তো বেচা যাইব। ডক্টর ইউনুসের লড়াই তো ইচ্ছে নি, একদিন হলে তারা শান্তি দেশন, রবের কাছে একদিন দাঁড়াতে হবে। আর আমি নিজে গবেষণা করছি, কেন ওনারে আল্লাহ মসনদ দিল? এই যে গ্রামীণ ব্যাংকটা করছে না, শুদ্ধ ব্যাগে খাই এরানটা, খালি হেতা করে সুদি কস। আফসারি ফ্যাডের ভিত্তিতে তো সুদ। আমাদের সরকারি বেতনটা ইয়ে ট্যাক্স, নর্তগির টাকাটা পর্যন্ত ইনকাম ট্যাক্স দিয়ে আমার ইয়ে বেতন আইয়ে, জিনার টিয়াটা অত আই খাই, এতে ফরাজি লাগেছে রুমাল, এটা তো সুদের। তাহলে খালি সুদ উনি নি খায় ব্যাংকে। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত তুমি 100% সুদের আশা করতে পারো না।
চেষ্টা করো, সোয়াব পাইবা। তবে তুমি মুক্ত হইতে পারবে না সুদ থেকে। আমার মনে হয় যেন লক্ষ লক্ষ গরু কিনে দিছে না, গ্রামীণ ব্যাংকে তো গেছে গরু কিনছে না। এ কোন ব্যক্তি দুধ খায় আড্ডি বেড়াম ভালো হয়, কোন মহিলারে দে ঋণ দি টিনের চাল কিনছে, বিধবা মহিলাগা দুধ বেশি টিনের ঘরে হুতি, হয়তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যার ব্রেনে বরকতে আমি কদুর বিধবা মানুষ আরে কেউ সাইরানা ঋণ দেয় না, হুগলিগার আমার ঋণ ছেলে আরে লাড়ি লই দৌড়ায়, আয় 10-12 হাজার টাকা ঋণ হাই মানুষের কাম করি করণী ব্যায়াম করি, আমি বুঝলাম আল্লাহ আরে যে এত সুন্দর ঘরের তলে রাখছে, তুমি আল্লাহ তারে তারে তোমার আরশের সামিয়ানার নিচে স্থান দাও। এই জন্য আমার মনে হয় যেন ওনারে বাংলার জমিনের এই রাজটিকে কপালে আল্লাহ পড়াইছে। কোটি কোটি মেট্রিক গ্যালন দুধ উনি উৎপাদন করছে, তুই কিতে করছো? উনি রে আল্লাহ, উনি আমার কথাগুলো পৌঁছাইতে পারে, সারা পৃথিবীর রাজাগুলো ওনারে দেখলে দাঁড়াইয়া সালাম দেয়। এরকম মানুষ আর পাইতি ন, তুই নির্ঘাত আরে গালিগালাজ করবি কর, আমি শুধু তোর ফেব্রুয়ারি পর্যন্ত আসি, ভোটের রাত 8টা পর্যন্ত, তুই এর হরে আরে কবি আফসারি ভাই দে এত বড় দূরদর্শী চিন্তা, তার চিন্তাটা যে জগৎ যে পৃথিবী পর্যন্ত ফারি যায়। আমরা মনে করছি এমনি হাইজলামি করে, কমেডি করে, কিতে কিতা কয় হাগলের মতো। ওরে বাউরি, তার নজর দে প্রথম আসমান পর্যন্ত সেদে। এরকম রাজা আর ফাইতি ন, লেখি রাখ, এরকম রাজা আর ফাইতি ন, মানুষ পাইবি ডক্টর ইউনূস সাহেবের মতো মানুষ আর পাইতি ন। উনি ফাইতেছেন ওনাদের নির্বাচনটা এখন দিয়ে কোন রকম দেশটা তো যাই পারলাই, যে জ্বালানটা ওনারা জ্বালাইছে সস্তরা, কেউ ওনারা সাহায্য করে না। আল্লাহ তোমার ইয়াতিম নবীর বরকতে তুমি তাকে সাহায্য করো, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদের আর ত্রাণকর্তা কেউ নাই, তুমি আরশো আজিমের মহব্বত দিয়া তাকে ফাড়াইছো, আল্লাহ তাকে তুমি হেল্প করো, সুন্দর একটা নির্বাচন দিয়া প্রত্যেকের সাইজ করার তৌফিক তুমি দাও আল্লাহ। জনগণ যাতে নির্ভয়ে ভোট দিয়ে নিজের প্রিয় নেতা নির্বাচিত করতে পারে আল্লাহ, কেউ তাকে সাহায্য না করুক, আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দিয়ে তুমি তাকে সাহায্য করো। কয়টা সহযোগিতা করছে তুই জানোস? নির্বাচিত সরকার 1000 বছরে এই কাজগুলো করতে পারবে না, চতুর্দিকে খিসার লগে সরকারেরা গদি ঠিক রাখতে পারে না। কি করবো, আমি চাইলেও তো আমি সেখানে ঠিক দেখতে পারতাম না। এই জন্য আল্লাহ নির্দলীয় সরকার একটা দিছে, তুই কর, ঠাঁসাই কর, মার মার, আগুন পর্যন্ত দে, তুই দে, দিছিনি ওর কথা দিছিনি, শুধু আর 2-1টা বছর দিতে দেখতে দাদা আমার ইউনূস স্যার এমন দম দিত, দেখবি হেতারাই জয় বাংলা। ওমা 7 সিস্টার কি হইব তুই জানস? সিনিয়র নে বইছি আঙ্গ ফেলানি মারি লটকায়, বুঝতি? কিন্তু এই ইয়েনো সবুজ দেশা এনে ক্যাটারগিরি করে, মাইজ দিয়ে জেলে কিতা কয়, ইয়েনো জেলে ভাই আসসালামু আলাইকুম কেমন আছে, তাদের 18 রাষ্ট্রের সাথে তাদের সীমান্ত, আঙ্গ লোকগুলো মারে ফাত করে গুলি করে দেয়। হিয়ানো তো তারা তারের মতো সোজা, চীন সেনারা কন্যাতে কন্যাতে আগা আলাদা দাদার সৈন্যরে, এরপরে আব্বা কয় না, আব্বা করছে আরো কন্যা। আঙ্গরে যে কষ্টটা দিছে, আমাদের নেতৃবৃন্দগুলোকে মেরে ফেলছে, আমার মেজর জিয়াকে মেরে ফেলছে, সাইদি সাহেবকে মেরে ফেলছে, নেজারি সাহেবকে মেরে ফেলছে, তাদেরকে আমরা কেমনে ভালো বলি? তারা আমাদের কিসের প্রতিবেশী? কথা ঠিক না? আমাদের সকল নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে। প্রিয় বন্ধুরা, এই গণতন্ত্রের মাসলা গেল, তোরা আমার রাজনীতি কিনলে করস, আমারে প্রশ্ন কর নোয়াজ কেন করবি, রোজা কেন থাকবি, বিয়ে কেন করবি? আগে রাজনীতিবিদ নি রে, ও বোধ রাষ্ট্রবিজ্ঞান মনে হচ্ছি কেন, মনে LLB ল হচ্ছিলাম কেন, ও এরে আফসারি এটি কচ্ছা 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 মারিয়ে লেব তোরে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম মহতারাম, আগামী নতুন বাংলাদেশ গড়তে একজন সচেতন নাগরিক হিসেবে কোন দলকে সাপোর্ট অথবা ভোট দেব, একজন মুসলিম হিসেবে করণীয় কি? আপনি আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধনকে ভোট দিবেন, যাদের চিন্তা চেতনা মননে স্বপ্নে জাগরণে মহাগ্রন্থ আল কোরআন নিয়ে চিন্তা, ঠিক ভোটটা এইভাবে দিয়ে তাদেরকে দিবেন, দোয়া পড়বেন, দুরূদ শরীফ পড়ে ভোটটা দিবেন। আল্লাহ এই ভোটটা আপনাকে দিছি, পাস ফেল তুমি জানো, তোমাকে দিলাম আল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় হুজুর, আমি একটা প্রশ্ন জানতে চাই, যদি কোনো মাহফিলের অন্য ধর্মের লোক আসে, সে যদি ওই ওয়াজ শুনে, তাহলে তার কি সওয়াব হবে? ঈমান না আনলে তো সওয়াব হবে না। এটার দ্বারা আল্লাহ তারে রিওয়ার্ড করবেন, আল্লাহ তার হায়াত বাড়াবেন, দুনিয়াতে রিজিক বাড়াইয়ে দিবেন, কিন্তু এমনি আখেরাতের কোনো সওয়াব হবে না, দুনিয়াতে তারে আল্লাহ কিছু কল্যাণ দিবে। ধন্যবাদ।
হুজুর, একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই। নির্বাচনের সময় আমরা অনেকেই বুঝে না বুঝে বিভিন্ন দলকে ভোট দেই, কিন্তু শরীয়ত দৃষ্টিতে জানতে চাই, যদি কেউ ইসলামের পক্ষে কাজ করে এমন দলকে ভোট না দেয় বা ইসলামী নীতির বাইরে অন্য কাউকে ভোট দেয়, তাহলে এতে কি কোনো গুনাহ হবে? আর যদি আমাদের ভোটের কারণে ইসলামী নেতৃত্ব বা শরীয়ত ভিত্তিক শাসন প্রতিষ্ঠা না হয়, তাহলে আমরা কি আল্লাহর কাছে কোনো দায়ী হব? দয়া করে বিষয়টি সহজ করে কোরআন সুন্নাহর আলোকে বুঝিয়ে দিন। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা তোমাদের পবিত্র আমানত তার আহালকে দিবা। আপনার ভোটটা ঠিক আল্লাহওয়ালাদেরকে দিবেন, যারা নামাজ পড়ে, কোরআনের কথা বলে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। আর আপনি যদি কোনো পাফিকে ভোট দেন, হেতে 5 বছর থাই যত গুণা করব, সিঙ্গাপুর যাইব, হজরত থাইল্যান্ড শরীফে যাইব, ব্যবসার কথা কইব, আসলে এন হোটেলে উতিতা মাইয়া লই, হিটা তো তোরা হাসর মারতে কিছু কিছু তোরে দিব। আল্লাহরে কইবে, আল্লাহ আমি তো জিনা করি না, আপনি আরে এটা দিলেন দে, ও না তুই ভোট দিয়ে হাতে মোটা করছো দে, হাতে দিয়ে এনে ঘটনা খালাইছে, এটা তোর কাছে করতে দিলাম, জিনার গুণা দিলাম আর কি। তো আল্লাহ হয়তো চাঁদাবাজি জীবনে খাই না, আরো বোটলে টিয়ানা দিছে আন্না তারে, কো না তুই হাতের ভোট দানের কারণে হাতে আছো মনি আলগা সালগা খাইছে দেয় যা চাঁদা 500 দিবি রে, বাগলা গুলি এলাম, এটার গুণ তুই কত পাইবি? সে যতগুলো ভালো কাজ করবে সেটা সোয়াবও পাইবেন, যতগুলো অন্যায় করবে সেটা তুমি জুস অংশটা তোমার অ্যাকাউন্টে যোগ হবে। এই জন্য তোমার উচিত তুমি ভালো মানুষকে ভোট দেওয়া, কেন্দ্র পাহারা দেওয়া। ভোট একদম উপজেলা তো গনিবাসী আনবি, কটা হয়েছে ভোট দিয়ে আবার দায় যাইস না। আচ্ছা, আর একটা প্রশ্ন শেষ। প্রিয় মহতারা, মসজিদে রমজানের তারাবির নামাজ এবং জুমার সময় ছোট ছোট শেষ ছোট ছোট কি হয়েছে? আচ্ছা আচ্ছা রাখেন ভাই, ভাই ও কটা কইতাম, আর আরে আমার প্রিয় ভাই রে ভাই, এরা আমার নুরুদ্দিন রে, আল্লাহ বাসাক। নুরুদ্দিন একটা সুমা খাই, তুই তুই তো মাফিয়া না রে। প্রিয় মোহতারাম, মসজিদে রমজানের তারাবির নামাজ এবং জুমার সময় ছোট ছোট বাচ্চারা কাতারের মধ্য দিয়ে আনমনে হাঁটা, কথা বলা, নিজেদের মধ্যে হাসাহাসি দুষ্টুমি নিয়ে এক শ্রেণী মুরব্বীরা খুবই বিরক্ত অনুভব করেন, এমনকি গার্ডিয়ানকে বাচ্চা না আনার জন্য বলেন। এ নিয়ে গত রমজানের তারাবির সময় এবং কিছুদিন আগে জুমার নামাজের সময় বাচ্চাদের মারা নিয়ে 2টি বড় ধরনের ঘটনা ঘটে, যা এখনও সমাধান হয়নি। কোরআন হাদিসের আলোকে এই বিষয়ে নির্দেশনা কি দয়া করে এই এলাকার মুরব্বীদের জন্য একটু বলবেন। নূর নবী সুমন, ওমা হাতে কি এর ফাঁসার সম্পাদক দিক দিছে, সিটিং আইসুদ দিনে নূর নবী নাম লেখছ ঠিক হিটা দিছত কারে, হিটা কইতার ন। আচ্ছা, হাতে কি এর বেলে প্রচার সম্পাদক। আচ্ছা যাক, প্রশ্নটা ঠিক আছে। মুরু আওলাদ আকুম বিশ্বলাত ওহম আপনার সাবে সিনিন, তোমরা সন্তানদেরকে নামাজের কথা বলো যখন তাদের বয়স 7। ছোট্ট সোনামণি যদি আব্বার সাথে মসজিদে আসতে চায়, আনবেন, এটা তার নাগরিক অধিকার। আপনি একে কার হলান, এই বেয়াদব দৌড় দেয় শতার আনে মসজিদে খাদেম রেখেছে, তো মসজিদে হিসাব করে দিলে এটা পরিষ্কার করবেন। এরা আসুক, আমরা মরে গেলে এরা ইসলামটা তাজা করবে, এরা আমাদের সাথে নামাজ পড়বে। আমরা কত শতানি করছি, আরে নামাজের সময় বড় ব্যাং পর্যন্ত লই যেতাম। বাদো মাইয়া এক রমজান পাইছি, মাইটগা বুদা মাঙ্গো মসজিদ রে, এই বারুগা ব্যাংক একটা দড়ি লইছি, বুড়িগারও যখন নিয়ত বাঁধে, আমরা তো মনে করছি এতে তার আচ্ছলাই দৈত্য না, বাঁধিয়ে লেছি নিয়ত বাঁধা, মানে আমরা মনে করতাম রশিদি বাঁধা। হায় হায় রে বুড়িগার এই পকেটের মধ্যে এই নিরীহ বড় ব্যাংকটা দিই, ব্যাংকটা যখন এক বুড়িকে তো আরেক বুড়িকে মারে পকেটও, বুড়ি মারু। আমরা এই যে দৌড় দিছি শাহপুরের দিকে, এ দিদি মানে জীবন লই দৌড়েছি, হেই দুষ্টামি নজ্জামি করতে করতে আর এখন আমরা ইমাম, এখন ওয়াজ করি। তো আঙ্গ ফলানিগুনের শতানি করে ফেললে দেশ না, এরাই তো ইমাম হবে, এরাই তো দেশ নেতা হবে। খবরদার এদেরকে মারবেন না, আদর করবেন, লজেস দিবেন, সাইকেল কিনে দিবেন। এরা যতই দুষ্টামি করো এদের গুনাহ হবে না। ডাক দিবেন সিস্টেমে, বাবা দুষ্টামি করিও না, তাহলে তাদেরকে মসজিদে আনবেন, অবশ্যই আনবেন, অবশ্যই আনবেন। আমাদের এন্তেকালের পর কে ইসলামের সিফাহ সালার হবে? তারাই তো আমাদের সোনামণি, আমাদের প্রজন্ম, তারাই তো আমাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। তারাই তো এখানে বক্তৃতা দিব। আফসারি ভাই 50 বছর আগে এখানে ওয়াজ করছে, আমাদের শিশুদের পক্ষে তিনি কথা বলেছিলেন, ভাইয়া তো এখন নেই। আমাদের স্মৃতিচারণ তো তারা করবে। আল্লাহ তুমি কবুল করো। আজ আর নয়, পরে আরেকদিন। ভাইয়া একটা প্রশ্ন দিছিল, কই মনু দেশে, কই মনু এরে নুরুদ্দিন দেশ সারে বাইরে কিতা কই কাবজাব লাগাই। আবার মাওলানা মদুদ্দিন সাহেবের আকিদা কতটুকু সঠিক। তারপরে তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাইহা মাকতাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। যারা তোমাদের পূর্ববর্তী যে আমল করে চলে গেছেন সে ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে না। মাওলানা মদুদ্দিন সাহেবকে আমি দেখিও নাই, তার কিতাবও আমরা ওইভাবে সবভাবে পড়িও নাই। ওনাকে কোরআনের জন্য ভালোবাসি, এই ওনার কি আকিদা সেটা আমার জানার দরকার না। আমার আকিদা হচ্ছে কোরআন সুন্নাহ, সহি সুন্নাহ, কোরআনের মোতাবেক।
সাহাবায়ে কেরামের আকীদায় আমার আকীদা, উনি কি ইসলাম আবার নতুন করে বানাইছে নাই? আমার অনেক ভাইয়েরা বলে মওদুদের উম্মত, নাউজুবিল্লাহ। এই কথা বললে তো আমাদেরকে ক্রিটিসাইজ করলে তো আপনার ঈমান চলে যাবে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কি না? তো উনি ইসলামের পলিটিক্যাল তাফসিরে তাফহিমুল কোরআন যা লিখছে, রাজনৈতিক সিস্টেমে যে সুন্দরভাবে লিখছে, পৃথিবীতে এরকম একটা আরেকটা তাফসির আছে, তাফসির ফি জিলালিল কোরআন। আল্লাহর এই দুই বান্দা সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ এই দুই বান্দারে ফাঁসির হয়েছে, একজনের আর ওনার ফাঁসির অর্ডার হয়েছে, ফাঁসি দিত নিয়াত দেয় ন। আমি ওনাদেরকে ভালোবাসি। আল্লাহ এ দুই তোমার অলির কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমরা ওনাকে ভালোবাসি। কথা শেষ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা করিয়েন না। আই এমনে না হাকুকুল লরিম তোরা দেখতে এর ভিডিও থাক। ওলা মতন নতুন ফেস, ওলা ফেস গো উড়াক না। কি তাকস? তোরা হে দিকে খারাপ রে মনো। ওইছে নি কালেকশন হইছে নি? আর 3 মিনিট কষ্ট দিব, ঠিক কোনো ভূমিকা না বলি শিল্পী ওলিউদ্দিন মানিক একটা গান শুনে দিব। আর যদি তোরা হেরে কিছু দিতিস আর 2-1 হাসতে তখন মন চাইলে দিস, দেন একটা গান গা, ওগা গান আপনি এদের ঘোষণা দিয়েন না ভাই, ভাই সময় কম, ঘোষণা টোষণা দিয়ে দিছি সুন্দর করে, ওকে কলজে ঠান্ডা করে দেন। আমার হিল্লোলেরাও গাইছে, এরা আমার স্নেহের ভাই, আল্লাহ কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদের সম্মানে একটি সঙ্গীত করছি। তোরা বই সাইয়েদে খাড়াচ্ছে আপনারা সন্তুষ্ট না? জনগণ চলতে হবে তো? এনদে লোক আটকান, এনদে আড়ে দিছো, যারা যারা আছে ভর্তি করে দিবেন মাইক দিতে আপনাদের সন্তানদেরকে নিয়ে। এনদে লোক আটকাই লেবেন, আমি নাম সোলাই লেবেন, একটি গান করছি। এই এনদে বই আটকাইবেন। কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা অবনত হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা অবনত হতে পারে জোহরে জানাজা তোমার, এমনত হতে পারে জোহরে জানাজা। মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় নামাজের পরে, মানুষ নামাজের পরে। মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় নামাজের পরে। এই জীবন সালাত জামা, ও এই জীবন নামাজ জামা, হয় না কবু কাজা অবনত হতে পারে জোহরে জানাজা তোমার, অবনত হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে ফজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে ফজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সেই সাপের ছোবল, ও বিষাক্ত সেই সাপের ছোবল, বেনামাজির সাজা অবনত হতে পারে জোহরে জানাজা তোমার,
এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আমরা একটি ঘোষণা শুনি। সম্মানিত তাহমিল জনতা, আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি যারা মোহাম্মদ সালাউদ্দিন খান, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, আমাদের অত্র মাহফিলের জন্য তিনি 30,000 টাকা দান করেছেন। আমরা সকলে বলি মারহাবা। আল্লাহ তাআলা তাকে আরো নেক হায়াত দান করুন, সকলে বলি আমিন। তার ইনকামে হালাল উপার্জন করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তিনি প্রবাস জীবন যাপন করেন, প্রবাসে যাতে সুখে শান্তিতে তিনি ইনকাম করতে পারেন সেজন্য আমরা সকলে দোয়া করি। আমিন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, কষ্ট তো দিছি ওয়াজ, ওই যে ওই নিজেরও শরম লাগে তো করে, আর কত জ্বালাইতাম। আর 1 মিনিট আমি জ্বালাই, যা আমার হেদাস যায় বদ্ধ আদেশ মানে নিলাম। আমার লেখনী 54টা কিতাব। কয়টা? 54টা। এগুলো তো আর মার্কেটে পাওয়া যায় না, আমরাও আর করি না, শুধু জুমার খুতবাটা আছে। এই যে আজকে ওয়াজ করমু, এই জুমার খুতবার 47 নম্বর আলোচনা, 3-4 লাইন করব, বাদ বাকিটা তো রয়ে গেল। তো এই জুমার খুতবাটা আপনি আব্বা আম্মার নামে সাদগায়ে জারিয়া তার মসজিদে দান করেন। আপনার আমাদের হুগলি গ্রামে মসজিদ কয়টা? শুধু এই গ্রামে? আহারে, 20টা। আচ্ছা, 20টা বাদ দেন। যদি 10টা খুতবাও কোনো প্রিয় বান্দা দেয়, মনে যদি করে যে অনেক টাকা তো অনেক দিকে খরচে করলাম, নিজের নামে 3 নম্বর ফেজ খালি আছে, এখানে নিয়ে ওয়াকফ করে দিলে 100 বছর যাবে খুতবাটা ইনশাআল্লাহ। পড়ি আমিন। সমস্যাটা হইলো খুতবাটার দাম বেশি, গরিবেরা নিতে পারবে না। আমি একজন বীর বাহাদুর চাই, সময়টা আর কষ্ট না দিই। মানুষটি বসে রয়েছে, গ্রামের মানুষ। 10 কপি খুতবা এই গ্রামবাসীকে উপহার করে দেন, নিয়ত করে দিবেন, আল্লাহ আপনি আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়েন, আমার বংশে একজন আলেম দিয়েন, আজারি ভাইয়ের মতো, মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো, অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মনির ভাইয়ের মতো, এরকম একটা নিয়ত করি আপনার দেন। 10 কপি খুতবা 20,000 টাকা আসে, বেশি না। একজন দানবীর চাই। ঘোষণাটা দিলেই আমি বয়ানটা শুরু করলাম। আমাদের গ্রামবাসীরা খুতবাটা পড়লো প্রতি জুমা, এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। ওহির জ্ঞান আসেননি আমার কোনো প্রিয় দানবীর? এই 10 কপি সেল দেব, শেষ, এরপরও আজ শুরু ইনশাআল্লাহ। একজনে দিয়ে দিলে আর কাবজা বইল না, কত কষ্ট দিব আর। আসেননি? আচ্ছা, যদি কষ্ট হয় তাহলে 2 জনে দেন, 5 কপি 5 কপি করে কমাই দিলাম। আপনারা আমিন বলেন, দেখি আল্লাহ কার উপরে রহমত নাজিল করে। 5 কপি বেশি না, 10,000 টাকা 5 কপি, আরেকজনে 5 কপি, 2 জনে দিয়ে দিলে হয়ে যায়। গ্রামে 20টা আছে, 20টা দিলাম না, আমরা সবচেয়ে চলমান মসজিদগুলোতে দান করলাম। আল্লাহ তুমি কবুল করো, দেন। সময়টা আর নষ্ট করলাম না, আমি একটানা বয়ান শুরু করে দিই। সুনাম হবে, অনেক টাকা অনেক দিকে লস হয়, জায়গা, তারপরে অসুখ একটা হইলেও তো 30-40 লাখ টাকা যায়, ঠিক নেই? আল্লাহ না করুক আজকে যদি ভূমিকম্প হয়, ঢাকা শহর নাই, কালকে ঢাকা ড্যামরা অন্তত 15 মিনিট বলছি, একটা খুতবা কেউ কিনার নাই, কেমনে আল্লাহ রাখবে? অথচ সকলে কোটি, শত কোটি কোটি টাকার মালিক। মানে এটা নবীর হাদিস, কিয়ামতের আগে মানুষ অত্যন্ত কঠিন হয়ে যাবে। যখন আল্লাহ শানু নিয়ে যাবে, ভূমিকম্পটা দিয়ে ফাড়াইব বাড্ডার বিল্ডিংয়ের মতো, তো কেউ আল্লাহ লই গেছে গা। কিন্তু দিল নরম করলে আজাব গজব থেকে আল্লাহ প্রত্যাহার করে নেয়, বাঁচাইয়া দেয়। আমিন কর। তো দেন, অন্তত একজন মানুষ কে আছেন, হুজুর আমি 5 কপি দিব, তাড়াতাড়ি। এখন ফোন 11টা বাজে গেছে, মানুষের ধৈর্য নেই। একজন দানবীর দেন। খুতবাটা আছে না জহির ভাই? হ্যাঁ আছে। 5 কপি একজনে দিয়ে দেন, 5 মসজিদে হয়ে যাইল।
আর যদি কষ্ট হয় তো 1 কপি করে দেন, আমি আপনাকে সময়টা বাঁচাইতে চাইছি। 1 কপি 2000 টাকা, দারুণ জিনিস। মসজিদ আপনার নামের উপরে থাকবো, ওয়াকফ করা, ঠিক নেই? দেন, আমি চাইছিলাম সময় বাঁচাই ফেললে, আপনারা যাইতেছেন সময়টা। প্রথম যিনি দান করবেন তিনি বেশি সোয়াব পাবেন, অন্যদের সোয়াবও পাবেন, তবে তাদের সোয়াব কমবে না। আমিন কর। মরি গেছ যান দে, প্রথম উদ্বোধন করো, কে ভালো কাজ করবা? হুজুর আমাদের মসজিদে, এটা তো মসজিদ তাই না? না তো কে আছেন আমাদের এই মসজিদে দিয়া দিবেন, ভালো জিনিস। কারণ লিখনির মাধ্যমে যদি ইসলামটা না টিকে, নেট এই আছে এই নাই, পড়বে কোথা থেকে মানুষ? একজন 2000 টাকা, গরিবেরা দেওয়া লাগবে না, আপনি শুধু দোয়া করেন। ভাই নিবেন, কি নাম? আল্লাহ আমার নুরুদ্দিন ভাইকে তুমি কবুল করো। আপনি নিজের নাম লিখে দিয়েন, ওনার বংশ থেকে খানায় কাবার ইমাম দিও, বড় রাষ্ট্রপতি, বড় নেতা, ম্যাজিস্ট্রেট, তার বংশ থেকে দিও আল্লাহ। 200-300 বছর যেখানে তোমার মন চায়। আমিন কস না বেটা? দোয়া করলে সুবিধা আছে, ফেরেশতারা বলবে মিসলুল্লাকা, আপনার জন্য অনুরূপ দোয়া। অপর ভাইয়ের জন্য দোয়া করলে সেম দোয়া আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আমিন কর। আচ্ছা, একজন গেল, আর কে আছেন? আর কে আছেন? দেন প্রিয় ভাইরা, আমি মনে করছি আমরা করে শর্টে সারা দিন 1 কপি করে দিলে কয়েকজনে দিলে হয়ে যায়। দেন, নিজের মসজিদে দেন, কোনো আলেমকে দিয়ে দেন, কোনো কওমি মাদ্রাসা দেন, সরকারি মাদ্রাসা দেন। তাড়াতাড়ি 1 মিনিটে কাজান করেন। দাঁড়ান দাঁড়ান, কে আছেন আমার কোন ধনী ভাইরা? হ্যাঁ, এই বাইরের নাম কি না? নুরুদ্দিন। আর কে আছে? ধনী টনি আয় তো চিনি টিনি না, গরিব তো আমিল মেসকিন, কই তো লাভ নাই। নুরুদ্দিন ভাইয়া এদিকে আইও, তাহলে না বিশ্বরা আল্লাহ মিনা ইয়ে বেলাদ আন্তা তাইশ কাতা দুবাই মামলাকাতুল আরবিয়াত সৌদিয়া। জি, আনা ফি কাতার মজুদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা ওয়াফিক লাকা হুরমাতাইন। হুজুর ওদের বাড়িত না হনে দোয়া বাইরে একটা সন্তান হয় না, দেখতেছেন আগে। হেতে এক খুতবা দিছি একটা, থেকে লোয়ার বাপ, এতের ওলানের দরকার নাই। ওলান আল্লাহ রাখছে হে খেত, এই খেত খেত লইতে হইব না আরো বেশি, বাইরে তুললে ভাবি এবার তো মাল বালা থাকলে কফি উগা দুগা বাড়াই নাস না, বালা হয়তো না, দেরি দেরি করে বেশি হয়ে গেছে। আচ্ছা থাক, অনে হেতির হল আনয় না গা রব্বি লা তাজারনি ফারদাওয়ান তা খায়রুল ওয়ারিসিন, এটা বেশি করতে হইব। দেশ স্যার ভাই সময় যার কইতো এন করতে হইব, কাজী এন করতে হইব হরে ওয়াজ। আর আঙ্গ তো আজকে চিফ গেস্ট না কিতা, আমি মনে হচ্ছে তে দিয়ে দিব, তো লোয়ার বাপের লাইনে বহু যদি দেরি হইলে ভাই লাভ হইব নি, যা দিবেন দিয়ে এলাম, এটা ভালো কাজ। এই কাজগুলো গরিবেরা যারা ব্রিক ফিল্ডে কাজ করে, অসহায় মানুষেরা জীবনও কিনতে পারবে না, পারবো? তারপরে আমি মারি, তারা আর মতো গরিব আইসো বাজুন বেল্লাই, এইগুলো আর আয় এক পার্টির লোক। আল্লাহ তোকে তৌফিক দিব। অন্য অন্তরা দোয়া কর। অন কয় কফি দিতাম? একটা হইলে হইব নি, কদিন হয় 10 বছর কফি বেশি ওই হিন্দি 30,000 গেছে দেয়ার লাগে। ফোন একটা দিদিম আল্লাহ রে, 2 কফি নেন, 5 কফি দিলাম না, থাক 2 কফি। কি নাম? মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন ভাই, ভাইয়ের নামে 1 কফি আর বাবির নামে 1 কফি। আচ্ছা ইনশাআল্লাহ আমরা না হিতিরে তো বহুত ভালোবাসে, হ্যাঁ আমরা জান দিদি। মিয়া ফিল মিয়া। তাহলে সালাউদ্দিন ভাই বাবির নামে 1 কফি, নিজের নামে 1 কফি, কোন আমিন। দোয়া করি দে সালাউদ্দিন ভাই, আল্লাহ ভাইয়ের মনের আশা পূর্ণ করো, আফত বিপদ মুসিবত থেকে আমার বাইরে বাঁচাও, বেগারে হেসাব রিজিক আমার ভাইয়ের জন্য দরজা খুলে দাও। আমিন আমিন। দে 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 ভাই তাড়াতাড়ি, প্রবাসী গাইরে নুরুদ্দিন, নুরুদ্দিন কই মনে কসা কে আছে? আর এগুলো না আমাদের দেশের লাগে নষ্ট হয়ে গেছে। এই কবিতা অনুরোধ কর। বাদল কিতা করে? বিদেশ না না, বিদেশ থানি বিদেশ থেকে ভালো ইনকাম আছে আলহামদুলিল্লাহ। কাকার মাড়ি ব্যবসা ভালো ইনকাম। তাহলে এতে কি মাফিয়া দল? এরে বাদল রে, এবার তো বাদল, আরে এরে বাদল তোর আল্লাহ যাতে বাদলের 2-3টা বড় প্রজেক্ট পায়। আমিন কবি না? আর কাছাকাছি হলে তো আমি 80-90 লাখ টাকার কিনতাম বালু টালু, আমি কিনছি। কিন্তু আল্লাহ বাদলকে আপদ বিপদ থেকে বাঁচাও। বাদল 1 কফি দে, বেশির দরকার নাই, নট ট্র্যাক্টর একটা মারি দিব হিমুর দিকে। বাদল বিয়ে করছে নি? হ্যাঁ আল্লাহ দিলে ইনশাআল্লাহ। আমিন। আল্লাহ আমার বাদলকে তুমি
নেক সন্তান দাও আল্লাহ, ভাই যাতে সহিভাবে চলতে পারে, হালাল রিজিক দিয়ে আমার ভাইকে ধন্য করো। আজকের মাহফিলের বড় অনুদান ওনার অনুদান এবং আমার আনছে হেতে জোর করি আরে আনছে। আর কারা কারা আর বিরুদ্ধে ভোট দিছে আমি খবর লইছি, এক বাদুল্লা কইছে আফসারি ভাই লাগবো, হেতে আরো জোর করি আনেছে। বেগুনে কিছু নিমরাজি আর কি, এটা আমি বুঝি তো। আচ্ছা গেল দে ভাই ভাই আর কে তাড়াতাড়ি এই নুর নবী ভাইয়া, নুরুদ্দিন ভাইয়া কারে বলতে হলে এক কবি নুরুদ্দিন ভাই দেন না ভাই। কারা কারা প্রবাসী আছেন হাত উঠানছে ভাই, দেরি আর বুড়া মানুষটি কষ্ট হইব। কারা কারা আর যদি মনে করেন আপনার ভিসা ক্যান্সেল, তাহলে আপনি আমার স্টুডেন্ট হিসেবে মিশা কথা কইলেন, ঠিকই ভিসা ক্যান্সেল হয়ে যাব। কে আছেন প্রবাসে দেখি, আল্লাহ তুমি কবুল করো, জোরে কস আমিন ক। কারা কারা প্রবাসী দেখি, আর কারা কারা যাইতেছে আতুডা অন ফোন করে দিম আল্লাহরে, ইনশাল্লাহ আল্লাহ আশা করিব আমিন। এক কপি দেন না ভাই, বেশি না, এক কপি 2000 টাকা আর বাইসলে না আইবেন বাংলাদেশে দেন। আর তো সবাই আবদার করি লাভ নাই। ব্যবসায়ী যারা আছেন এই ওই ফারুক ভাইয়ের আগমন, ফারুক কই, ফারুক আসেনি? মাল গরিব হইলে কইয়েন না, মারিয়েন না, তুই এরকম চাকরি দিয়ে ওই ফারুক মামার আগমন। লোয়ার বাপ আগে মেরে দেয় না, এটি করছে এ দিলে আঙ্গো ফারুক মা এক কফি দেখ, মারি লাভ নাই, এক কফি নেক। আল্লাহ ফারুক ভাইরে কবুল করো। ভাবি তো দিত না, ভাবির কথা কই নো। আচ্ছা গেল দে দে আর 2-3 জন দে শেষ। ভাবি ফিডা বানা পাঠাইছে, ওই ফিডা খাইছি দিকে তো ভাবি তো বহুত ভালো। আল্লাহ ভাবিরে হজ করা তৌফিক দিও। আল্লাহ আমার প্রিয় বোন আজকে কলিজা ঠান্ডা করে আমাকে নাস্তা খাওয়াইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথার না দেখায় তারা মারিও না। উনি আমার আব্বা। হ্যাঁ যতনে আর ফিডা খাইছি ইতির দোয়া করে দিছি, ইতির আসমান জমিন পরিমাণ। এটা যারা গেছে খানায় খাওয়া তারা জানে। দে 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 ভাইয়া নুরুদ্দিন ভাইয়া, আর কারে কইতাম, আর কারে তাড়াতাড়ি সময় কম, মানুষ কষ্ট হইব। ও জাহিদ ভাইয়ের আগমন, জায়েদ ওই আঙ্গো মাফিয়া জ্ঞানী সুন্দর লম্বা গা, এক কফি দেন ভাই, গরিবের রেডি হাইতো না, এক কফি বা আপনি গবেষণাল্লাহ রাখি দিয়ে অসুবিধা নাই। ও জাহিদ ভাই এক কফি কর, মারহাবা। জাহিদ ভাইয়ের আমরা প্রায় সমসাময়িক, আল্লাহ আমার ভাইকে অসুখ থেকে বাঁচাও, ভয়াতে তো ইয়ে বাদাও। আর কারে নুরুদ্দিন আর কর সাইড আর টোকার সাইড আর মানুষটি হেদাইব তো, আর বুড়িগারা বরিছে ওয়াজাল। হ্যাঁ বিকাশ মারি দিতে এরকম। কি নাম ভাই, কি নাম? তানভীর প্রবাসী, গরিব বলে দিচ্ছে আর দরকার নেই, মাল আসেন না উদয়। আল্লাহ আমার তানভীরকে তুমি কবুল করো, এত সুন্দর দাঁড়িয়ে আল্লাহ তার বংশ থেকে খানায় খাবার ইমাম দান করো। সে ওহির আলেমকে দিল, আল্লাহ আমার ভাইয়ের বংশ থেকে তুমি অবশ্যই একজন আলেম দিও। 200 বছর 300 বছর যেখানে তোমার মন চায় আল্লাহ আমার ভাইকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও আমিন। ওই মৌলভী ভাইয়ের ফরাদ ভাইয়ের আগমন, লোহার বাফের আগমন, লোহার বাপ করছে। ফরাদ কই, ফরাদ কই? ব্যবসায়ী ফরাদ। আরে মৌলভী ভাইয়ের ফরাদ কে? আচ্ছা অনেক ব্যবসায়ী ফরাদ দেখে, ফরাদ 1 কপি না 2 কপি? তাহলে হোল আল্লাহ কই দিবা, আল্লাহ কষ্ট হইলে 1 কপি, আর যদি মাল থাকে 2 কপি নেন। আর আচ্ছা তাকে 1 কপি, তাকে মারি লাভ নাই, দে দে আর কপি গেছে। আমিন আমিন। ইয়া রাজ্জাক পড়বেন বেশি, ইয়া রাজ্জাকও পড়বেন, দোয়া করবেন ইনশাল্লাহ হয়ে যাবে। দেন 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 ফরাদ তো কইছি দোয়া করছি। মৌলভী ভাইয়ের ফরাদ নেই? এ মৌলভী ভাইয়ের ফরাদ আসেনিও কিতারে ফরাদ সে হাত উঠাচ্ছা কই ফরাদ কই? গরিবই গেছত কে? এটি বুঝি গ্রামের কথা বেড়া, এরে বোগা মরি যাবে করে হলে আবার বিয়ে করতে লাগবে 20-30 লাখ টাকা। এ ফরাদ ভাইয়ের আগমন, আয় ফরাদ ভাইয়ের কাছে আর কফি হলে শেষ, আরেক কফি কটা গেছে না থাকবে দরকার, কষ্ট হয় মানুষ, 1 কফি বেশি শেষ, মানুষ বদয়া দিব না, আসলে কষ্ট হয় তো, ধৈর্য নাই এখন। হ্যাঁ
আর এক কবি আমার সভাপতি সেক্রেটারি দিতে মসজিদে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ না না সাইবুনি সামনে হিন্দি এরা আরোগ্য কফি কে কেন কেউ একার ডাইরেক্ট অন্য আহমদ ফরাদ ভাই আইয়ের হাতে এক কফি নিবা আল্লাহ আর এক কফি কবুল করো তোরা আমিন ক আল্লাহ মানুষটিরা আর কষ্ট দিও না তারা ওয়াজ শুনলে বইছে বুড়িগাড়ি আল্লাহ আর একজনকে কবুল করো জিজ্ঞা বিদেশ যাইতে চায় আশা করছে বিয়ে করব কিতা মনের মধ্যে আশা তুমি আশাটা তার পূরণ করিও জোরে গছে আমিন আল্লাহর ঋণে জর্জরিত অসুখে জর্জরিত কি নিয়ত তার যেটা নিয়ত করবে তুমি দয়া করি আমাদের পক্ষ থেকে তার দোয়াটা কবুল করিও আমিন কে কে আছেন সেই ফরাদ আল্লাহ আমার ফরাদকে কবুল করো আমিন ফরাদ ঠিক আছে নাম যে ইচ্ছে হাতে ফরাদের আল্লাহ যাতে হাজি হিসাবে কবুল করে আমিন আমিন কসা ফরাদে এর একজন একটা মানুষ দাও শেষ আর বিস্তার না নিতে হারবে তবে আমি আর ঘোষণা দিতাম না শেষ ঘোষণা তোরা চিৎকার দিকে আমিন আল্লাহ একজনকে কবুল করো দেশা এর দিলটা নরম করসা পয়সা এগুন কাজে লাগবো আল্লাহ আরেক দিক দিয়ে দিয়ে লাগবো ইনশাল্লাহ নুরুদ্দিন তোরা ইহাকে চা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেশা কারে 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 ইয়ে করতাম দেখছি তো হলাই রেছে এরে কে চাস নিজের অজ্ঞা হলান খানায় কাবার ইমামক এ তোর হুতের ঘরে হোক তোর ঘরে হোক বা 200 বছর পরে হোক 300 বছর পরে হোক চাচ্ছি সেটাও চায় না হুজুর আল্লাহ নামে শুরু করে দেন আর তো হয় না শুরু করে দেন আচ্ছা ঠিক আছে আল্লাহ নুরুদ্দিনের কথা রাখছি এতে ভালো মানুষ তার কথা না রাখলে আর গুণ হইব আছে না রে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা আখিরাতের দিকে আস্তে আস্তে আগাও আমাদের বাড়ির জান্নাত আজকেও তো ভূমিকম্প যদি 3:40 ঢাকাতে হয় আমার ঢাকার প্রায় 2 কোটি মানুষ নাই কেউ হিসাবও দিবে না কত কোটি মারা গেছে রাষ্ট্র হিসাব দিবে না করে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা আসো আল্লাহর দিকে মরবো আমরা মরে যাব অসুবিধা কি আমরা ইচ্ছে করলেও তো বাঁচতে পারবো না আমাদের বাপ দাদারা মরছে কিনা তো এখন আসেন এই 38টা মন্ত্রণালয় আমি লিখে দিয়েছি তো কোরআনের এ দুনিয়ারে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিছে দুই একটা বলি কাল আল হুকামা সাব্বাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর দুনিয়া বিল মায়ে আল্লাহ কেন দুনিয়ারে পানির সাথে তুলনা দিছে লিয়ান্নাল মা লা ইস্তাকিরু বিমাউদাইন কাযালিকা দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদিন কারণ যেভাবে পানি এক জায়গায় স্থির থাকে না দুনিয়া সম্পদ সম্মান ক্ষমতা স্থির থাকেনি না। আফা মনে করছে নুরুদ্দিন ভাইও ক্ষমতা সব সময় যেমন আছে তেমন থাকবো আসিল নি আবার আর কিছু শোনার চান মনে করতেছে ক্ষমতা আইজার গই হে তারা আপার মতো শুধু সময়ের অপেক্ষা কিসের অপেক্ষা সময় ঠান্ডা হয়েছে বিগই কোরআনের দিকে আয় 2 নম্বর ওয়ালিয়ান্নাল মা ইয়াযহাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি যেভাবে পানি হাত লইলেও থায় না দুনিয়া তুই যত রকমের ক্ষমতা সম্পদ দখল করস থাকতো না 3 নম্বর হইল ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াদখুলাহু ওয়ালা ইয়াবতাল্লা ওয়া কাযালিকা দুনিয়া লা ইসলামু আহাদুন মিন ফিতনাতি ওয়া আফাতিহা যেভাবে কোনো ব্যক্তি পানির ভিতরে হাঁদাই গেলেও বাঁচত না হেঁকে হান্য যদি থায়াতেরে ফাঁসা বেড়ামে ধরব এইভাবে যদি তো দুনিয়ার ভিতরে ডুবি যাস 40 কোটি মানুষের রিজিক ব্যাংক দেউলিয়া করে টিয়া বেগুন চুরি করে বিদেশ পাচার করে খাই যাইতে হইতো না ঠিক কিনা তো হানি তো ভালো জিনিস হানির ভিতরে যদি ডুব দি যাস বাঁচবি আর যদি হারা দিন তোর গাত হানি ডলি বাঁচবি খাজলি বেড়ামে ধরব কত দূর দুনিয়ারে যারা ইচ্ছা দুনিয়ার ভিতরে ডুবি যায় ব্যাগ টিয়া লই দায় ব্যাংকগুলো পর্যন্ত খাইয়ে লেছে অন খাইতে পারছি নি কিনলে অন ব্যারিকেড দিলেন কিনলে মানুষ এটা পরে এনতে সারাই দিবেন এগুলা একটা মিনিট আঙ্গ 1000 কোটি মানুষের ক্ষতি হবে ক্যামেরা চলে অন কথা বলিয়েন না তুই বই নি সত্যি কিতাব নি সত্যি নিস আইয়ের জৈবে আসতেছে বয় তুই আমার কাছে বয় দিমু আমরা কিতাব অবশ্যই দেবো ইনশাল্লাহ তাআলা আর 54টা কিতাব বাঁই বেছে আর কোম্পানি পর্যন্ত হুড়ি গেছে আমরা কারো টাকা নিয়ে ইনশাল্লাহ কিতাব দেবো কি নামে না কইছে হাতের কি নাম রে নাম কি তানভীর বয় বাড়ির কাছে বয় দিম তোরে ওই পিএস গেছে হ্যাঁ তারা খাইতে আছে বোধ জনমের খানা খাল লাগছে খাই ডুমে খা ডেকজার খাই এলা খাই চলিয়ে বই এনের মধ্যে কিতারে কত ঠিক আছে তারা চিল্লা
খানা শেষ হয় না খায় ওই ফোন দে জয়ী রে টিয়া বিকেশে ঢুকলে বাইরে কিতাবটা দিতেছে তে বাইরে দূরে যাইব কই বেটা তোর লগে লেনদেন করিয়ে মানুষ শান্তি হইতেছে না ও তানবীর তানবীর টাকা গেছে চা বিকেশে মিছা কথা কয় না পাবলিক ইনশাল্লাহ আমিন আমিন। কষ্ট হয়নি রে কোনো জি না। 4 নম্বর হলো আলিয়ান্নাল মা ইজা কানা বিকাদ্দি কানা নাফিয়ান মন বেতান ওয়াইজা জাওয়াজাল মিকদার কানা দররান মুহলিকান ওয়া কাযালিকা দুনিয়া আল কাফাফু মিনা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুরু ইউ আলু খাতো মুলা খাতো হানি কদ্দুর দেয় হানি তো ভালো জিনিস হানি না দিলে আলু আলু ধরবনি মুলা ধরবনি না। মুলা ধরবনি না। তাহলে হানি মুলা খাতো হানি কদ্দুর দেয় পরিমাণ মতো। পরিবার মতো এর আলু খাতো হানি কদ্দুর দেয় পরিমাণ মতো। এ লোলের নিচে নিচে দেয় যদি কস পানি বালা ডুবাই দি থাকবনি মরিচ গাছ। আলু হসি যাব গাছে মরি যাব এ আফা হানি এমন দম দিছে ক্ষমতার হানি এমন খানা খাইছে হানির ভিতরে ডুবি গেছে আল্লাহ আফা জয় বাংলা হয়েছে কথা ঠিক কিনা দুনিয়ারে এমন খানা খাইও না পানির মতো বেশি গেলে হেঠুলি যাইবা এই জন্য আল্লাহ জাল্লা শাহানু দুনিয়াকে পানির সাথে উপমা দিছে এরকম উদাহরণ কয়টা 15টা কয়টা 15টা। এই 15টার ভিতরে মাত্র 5টা কইছি আর বাদ বাকিটা তোরা আমার খতবা থেকে জানি লইবি কষ্ট হয়নি রে কিছু প্রশ্ন হুজুর বারবার ভূমিকম্প এটা কিসের আলামত এটা হলো পৃথিবীর হায়াত কম পাহাড়গুলো কাটি পাহাড়ের নিচ থেকে পাথর টাথর উড়াই তোরা দে ঘরটর বানাইছত মা গো কত প্রশ্ন গো যা বানাইছত পৃথিবীর বারটা তো ব্যালেন্স নাই আচ্ছা ঢাকাতেও এটা মাটি মাটি না জি। একটা মাটির ভিতরে 63 টন বিল্ডিং যদি রায় মাটিটা কেমনে ধরি রাও বস্তু জগতের চিন্তা বস্তু জগতে নিয়ে যাচ্ছি প্রতিদিন 90 লক্ষ গ্যালান পানি ঢাকার নিচেতে উড়ায় আগে এদুর আড়ানারও গুনাই 11 লাখ টাকা কমটো বই হাতে আগে কত বই হাতের আঁডুর ধরা ফেলেছি ঠিক আগে মজার আগাই এনে রে বুড়িগঙ্গা নদীতে হালাই ফেললে কমেটো কিতে একটা সিপ দেয় তানবিরি মুই নুরুদ্দিন মুই সিপ দেয় না ফিসে সিপ দেয় কার এটা বাবা গা 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 20 লিটার পানি এ লাদায়ের দূরে নিয়ে চলে যাবে লাদায়ের দূর কদ্দুর লাদাইয়ানের ক লিটার পানি লেগেছে 20 লিটার। 20 লিটার তাহলে ঢাকা থেকে নিচে খালি হইতেছে কত লিটার প্রতিদিন 90 লক্ষ গ্যালান পানি লিটার ন খালি 4 লিটারে 1 গ্যালান 4 লিটারে এক গ্যালান। বইয়সা বদদোয়া কামাচ্ছে কিন্তু ঠাস করে কিতা কইয়ালে মেজাজ ঠিক নেই তার মতো সোজা থাকবি বুড়িয়া এক কথা কই ওয়াজটা ফিসে দিছে এগুলো তো স্তর স্তর আল্লাহ সাজাই দিতেছে আমরা বলতেছি কারণ অ্যাবসেন্ট মাইন্ডেড গেলে আমরা আরা যাই আমি তো আমার ইচ্ছা করি কথা বলতেছি না আল্লাহ আমাদেরকে তৌফিক দিচ্ছেন মাহবুদের কথা আমরা বলছি আল্লাহ তৌফিক দিছে তো করে শুনাইবার আল্লাহ তো সুযোগ দিছে অনেকেই তো আসেনি তারা তো করে মহব্বত করে বসায় রেখেছে আল্লাহকে তোরা শোন তোরা আমার ক্লাস 1 স্টুডেন্ট আল্লাহ এই জন্য তো করে বসায় রেখেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কো আলহামদুলিল্লাহ এ চেয়ারে কতজন বইছে আসেনি শেষবারে দনজনের আল্লাহ কবুল করছে কেন তোমরা আমার আফসারির ফাঁসে দি নুরুদ্দিন আর কি নাম হ্যাঁ হাবিবুল আমিন কত বড় আলেম আমার ভাই আমি তো বুঝিয়ে লেছি আমার ভাই এই যে না আয়াত কইছে না আমি বুঝিয়ে লেছি আমার ভাই আলেম এটা তো সান লাগে না আলেমের কো মুক্তি ছাড়া কোরআন কেমনে এইভাবে উপস্থিত আইব আমিন ক আমিন এখন ডাকাটা নিচে খর হয়ে গেছে কাল্লা শামসুল ইসলাম কষি বেড়ে কইছিল লক্ষ্মীপুর বন্ধু বান্ধব ভাই চলে আইয়েন সতাল্লা তুই আমার বিল্ডিংয়ে থা আইয়েন কত আপনারটা কি গ্যারান্টি আছে না একটা কিছু গ্যারান্টি আছে আমি ফাইলিং করছি আমি পার্কিং রাখছি গভর্নমেন্টের জায়গাটা বুঝে দিছি আল্লাহ জাল্লাহ শানু আমার বিল্ডিংটা ভাঙতো না আশা করি আমি ওইভাবে বিল্ডিংয়ের লগে সিটারি করি না অনেকে মালটাল খাবাই পৌরসভা ফাইলিং করে না ফাইলিং দিছিল তোমার করি না স্যারে কইছে লাগতো না হন ব্যক্তি মরবি ফাইলিং দরকার শক্ত কর রডও তো আল্লাহর রহমত রডে ফোন করবে আল্লাহর থাক আল্লাহ বিল্ডিং বেকারণ ভাঙছে নিয়ে কিছু রায় দেন না হাদিদ। হ্যাঁ হাদিদ ঠিক নেই জি। তুই কে সরকারি জায়গা দখল করে বিল্ডিং করছ মহিলার টাঙ্কির মধ্যে ছতালা করে ফুতুই রাখছ এটা লাড়ার লগত তো বাড়ি রে হাঁদাও মরে যাবি করতো তোরা এই বারবার ভূমিকম্প হওয়া কেয়ামতের আলামত পৃথিবীর পূর্বে পশ্চিমে মিডলে মহাভূমিকম্প হইব তামা করিয়ে নেব বিশ্বযুদ্ধ অত্যাসন্ন একসাথে সব লাগবে মূল কথা হলো মানুষ থাকবে না
মিছিল নগরী যাইবার ফালা আছে এরে বাইর মতো করি কই এরে কাছে এন্দি কোন বাজার আমিন ভাই ঠেকার হাট হ্যাঁ ঠেকার হাট ঠেকার হাটে জমে কতক্ষণ রে শনিবার মঙ্গলবার শনিবার জঙ্গল কটা তো কটাতে বাজার ভরপুর 10টা তো পরে সন্ধ্যা 10টা সন্ধ্যা তো রাত 10টা জি। 10টার হরে কি হয় বাজার ভাঙে না জি এই পৃথিবীটা অনেক 10টার হরে হয়ে গেছে ঢাকা জমি গেছে কিয়ামত পর্যন্ত আর এত মানুষ আয়তো না দেখতে কত মানুষের মাথা মানুষে খায় তা আল্লাহ কয় আচ্ছা বহুত জমি গেছে জায়গায় রায় কবুল করিয়ে এলেছি এখন ইসরাফিল জিব্রাইলের ফোন দিতে আছে ফাট করে টাকাটা হ্রদের মতো গাঁতি যাবে বই এদের কবর সেখানে হবে মানুষগুলোর আমার এখন শুনি তারা কইব পাগল বারবার ভূমিকম্প দেয় যে আল্লাহর হেকমতটা জান্নছি আল্লাহ বহুত শেয়ানা মানে এটা হলো আঞ্চলিক কথা শিল্প সৌষ্ঠব শিল্প স্ট্যান্ডার্ড সিভিলাইজড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হেকমত ওয়ালা হিকমত আল্লাহ মানে কইতেছে বারবার আয়ত করে কইছি জাগচ্ছে গত্তু বার তোরা জালি না কা দমকায় এ গেড়া করি একটা মারি দিব রিক্টার স্কেল 8.5 নাই মেঘনা নদীর জয়েন্ট ছুটি যাব ফিলারের ব্রিজের তারপরে কি হয়ে যাব দাউদগঞ্জের 70 জয়েন্ট ছুটি যাব আর হুত রাফিউল্লাহ আটকে যাব ফোনও তো করতে তো না আর আব্বা কই আছে আহা মাহুদ গোস্ত কেন রে 8 তলা থেকে ইঁঠড়ি নাই হাফেজ ওমর ফারুক ছোট্ট সোনামণি নরসিংদী আব্বাও চলে গেছে ছেলেও চলে গেছে কত অবস্থা হইব তুরস্কের যেটা দেখছ অনত মায়ের শুরু হলো অনত খবর পড়ে খবর তো ইন্নত থাকতো না এক একটা বিল্ডিং উদ্ধার কে এরে করিব কালকে যে বিল্ডিং এ গেলাম রাস্তার মধ্যে উনি শ্রেণী দিয়ে এলেছি ফায়ার সার্ভিসের বিল্ডিংটা গাড়িটা ঢুকতে পারবে না মানুষের ভিতরে আমরা আসিনি ভাই প্রবাসে থাকে সেখানে জানে গভর্নমেন্টকে প্রত্যেকটা বাড়ি 40% জায়গা ছেড়ে দেওয়া লাগে সামনে ঢাকা বিল্ডিং গুলো ফড়বারও তো জায়গা নাই নুরুদ্দিন ভাই ঠিক কিনা বিল্ডিং গুলো যে ফড়ব আমি কাল্লা ওয়াজ করতে করতে ড্যামরা দোয়া হইতেছে আল্লাহ কতক্ষণ হারিয়ে যাইব আর চিন্তা হলো মেঘনা নদীর যদি সেতু এটা খুলি যায় আই কেন বাদ যাইব বিশ্বাস কর আমি শুধু ওয়াজের দিকে মন আসিল কম কতক্ষণে বাদ দিকে আয় বাদ মরিতে আই আর হুত হিয়ানো ঘরে ডাকা আয় কানতে আসি উতরে হয়তো দেখা হইতো নরে এটাই বাস্তবতা কথাগুলো কিন্তু গল্পের মতো বাইসাব মায়ের শুরু হইব এখন কি শুরু হইব মায়ের করোনা বাইসাব দি তবু একটা লোকের আল্লাহ হেদায়েত করতে পারছি নি ও একটা হেদায়েত হয় না যদি আজকে ভূমিকম্প হয় ঢাকাতে যেগুন বাসি থাকবে এগুন কোবা কবি করবো এরকম স্বর্ণ অলঙ্কার নিবার লাই তখন তো আর কোনো দলিল নেই কবি না আর আম্মার আয় উদ্ধার করি আর বোন এই হেরা দি দেওয়াল গুতে গুতে জিগে বেশি বাঁচতেছে বিজ্ঞের উল্টা কাটিয়ে লেব ওইকে স্বর্ণ নিবার লাই লেই রাখে এগুলো তো একটা ব্যতিক্রমধর্মী কথা কবি মিয়া বেশি অতিরিক্ত কয় আমরা কি মানুষের ভিতরে আসিনি এই ঢাকা লুটপাটের শহর করে ইলেবে যেগুলো বাঁচি থাকবো কিন্তু তার চোখের সামনে মানুষগুলো মরে রয়েছে তার এরকম ভয় নাই দিল কঠিন হয়ে গেছে কিয়ামতের আগে আগে আজকে এই বছর তোদের দিল যা নরম ছিল আগামী বছর দিলটা তোদের আরো কঠিন হয়ে যাবে উত্তরণের পথ আল্লাহর কাছে কানবি আল্লাহ আমার দিলটা নরম করো নরম না হইলে তো বীজ বুনবে না ইমানের বীজ আল্লাহ আমারে তুমি কোরআনের জন্য কবুল করো আমি যাতে আমিন ভাইয়ের কদম মোবারকে থাকি ওনারা যেভাবে বলে আমি যাতে সেভাবে চলি আমার কোনো সে নাই আমার নেতা বড় ভাই ওই হুগলি এদের পোস্টারে নিচে দিতে দিছে ওনাকে অমুক হিসাবে দেখতে চাই ইতি বাদল ভাই ছবি দিতে থাকবি এমি আর কলজের ভিতরে আমি এই হাবিবুল আমিন ভাইয়ের দাস্ত মোবারকে থাকতে চাই ইমানের সহিত মরতে চাই আমি আফসারি ভাইয়ের পেছনে থাকতে চাই ভাইয়ের সাথে ভাইয়ের যেভাবে বলে সেভাবে শুনে মরতে চাই কথা ঠিক কিনা তুই কার লগে আড়াস এটা কেয়ামতের আলামত কেয়াম অত্যাসন্ন ধ্বংস আমাদের